এজন্যই আল্লাহ দোজখের আগুন সম্পর্কে বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসাবে কতই না নিকৃষ্ট। অল্প এবং বেশি যে কোনো সময়ের জন্য ওটা কত নিকৃষ্ট জায়গা। 1 সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ, আল্লাহ যদি আমাকে জাহান্নামে ফেলেনও এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাবো। এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না। এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে, যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে, তারা জানে না কোথায় যাবে, তারা জানে না কোন দিকে ফিরবে। এই ঘটনা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সব সময়। তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো, কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন, আর এটি অনেক বড় একটি হাদিস, বুখারী শরীফে বর্ণিত আছে। এই ঘটনা ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে। তিনি বলেন, হাদ্দাসানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন। তিনি বলেন,